মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের বারটা হচ্ছে মঙ্গলবার দিন, এখন বাজে সকাল 8টা। আমি এইমাত্র ঘুম থেকে উঠে এখানে বসে আছি, কারণ সকাল থেকে কোনো কাজ নেই। তাই মা করছে চান আর আমি সেই ফাঁকে বসে বসে ভিডিও করছি, আর ভাই এখানে পড়ছে, যেহেতু ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারাদিন কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে দেখছি মা এখানে পুজোর কাজ পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছে, আর আমার এখানে একটা কি হয়েছে আমি বুঝতে পারি না, আমার মুখে কেন বেরোয়। আমি চাই আমার মুখে যাতে কিছু না বেরোক, মানে যখন দেখছি মুখে কিছু না কিছু একটা বেরোতে থাকে, কেন বেরোয় সেটা আমার বোঝার বাইরে। আমি বুঝতে পারি না কেন এটা হয় আমার সাথে। তো চলুন আজকের ভিডিওটা যেহেতু এখান থেকেই শুরু করছি, তো পুরো ব্লগটা দেখতে থাকবেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন, মা এখানে গোপালকে পুজো করে নিচ্ছে। আমি আর কাছে গিয়ে ভিডিও করিনি, কারণ আমি চানটা করেছিলাম না, তো দূর থেকে ভিডিওটা করলাম। মা গোপালকে আর কৃষ্ণ ঠাকুরকে, দুপাশে দুটো কৃষ্ণ ঠাকুর আছে, ওনাদেরকে চানটা। চলুন, ঘুম থেকে তো যেহেতু দেরি করে উঠেছি, তার জন্য শাস্তি হচ্ছে এগুলোকে কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে গিমা, মানে আমাদের ভাষায় তো এটাই বলা হয়। আমি জানি না এর আবার নাম কি আছে। এগুলো হচ্ছে আমাদের বাগানে, মানে কাজু বাদামের বাগানে, ওখান থেকে মা বললো এগুলিকে নাকি একটু বেছে দিতে। তো চলুন বাচ্চাটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই পাতাগুলোকে সব আমি ছেড়ে নিয়েছি, কারণ মাথাটা ধুয়েছিলাম, এখনও ভিজা ভিজা আছে, তাই চুলটাকেও ছেড়ে দিয়েছি, যেহেতু রাত্রেবেলা চুল খোলা থাকতে দেয় না। তো এই পাতাগুলোকে নিয়ে ডাঁটাটাকে সাইড করে রাখছি। বোনও এইমাত্র উঠে, পেছনে দেখতে পাচ্ছ ও ব্রাশ নিয়ে বসে আছে। তো আমি কাজটা করছি, আর চারপাশে পুরো আবর্জনা। বাঙালি মানে যেখানে যা এলো ওটা ফেলে দেওয়া একটা স্বভাব। তো চলুন এটা আগে করে নিই, কারণ আমিও ভাবছিলাম এটা কীভাবে করব। তো আমি অনেকবারই এটা করেছি, তাও আমার না ওই ডাঁটাগুলো একটু থেকে যায়, তাই ওটাকেই ভালোভাবে করছি। এখন যাওয়া যাক মা জানতে। এতক্ষণ ঘুম থেকে উঠেছি আর বসেও ছিলাম, তো এবারই মা বলছে যে একটু বাজার টাজার করে নিয়ে আসতে, একটু খাওয়া দাওয়া হবে। তো চলুন মা জানতে যাই। সেখানে ভিডিও করতে কতটা পারবো জানি না, কিন্তু চেষ্টা করবো ভিডিওটা করার জন্য। তো চলুন এখান থেকে বেছেই কিছু ভালো ভালো চিংড়ি মাছ নিয়েছি, তো চলুন বাড়িকে দেখাচ্ছি। বাজারটা তো করে নিয়েছি, আর কি মাছ নিলাম সেটা আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি, কারণ এখন আর হাতে নিব না, পুরো হাতটাই গন্ধ করবে। তো চলুন বাড়িতে গিয়ে দেখাই কি মাছ নিয়েছি আর কি বাজার করলাম না করলাম, শুধু মাছই নিতে এসেছিলাম। তো চলুন বাড়িতে এসে আমি এখানে মাছটা আগে কেটে ফেলছি, কারণ এখানে চিংড়ি মাছ আর এটা কি তোপসে বা কিছু একটা বলে, আমি ঠিক নাম জানি না মাছের, কিন্তু আমি মাছের বাজারটা করতে যাই। তো এখানে আমি কেটে ফেলছি, কারণ মা ওদিকে রান্না করবে, অনেকটাও বেলা হয়েছে। তো চলুন আগে তাড়াতাড়ি করে মাছটা কাটি। আর চিংড়ি মাছের, সত্যি কথা বলতে চিংড়ি মাছের ওই মাথার কাছে ওই সট্টুর একটু ভেজে বেটে খেতে বেশ ভাল লাগে, তাই চিংড়ি মাছটা বেশি আনি, মানে সবসময় আনা হয় না, কারণ জানি একটু অ্যালার্জি আছে। তো ওই জন্য সবসময় নিই না, যখন পাই কিছু মাছ নেই, যেরকম আজকে মাছ নেই তাই চিংড়ি মাছ নিয়ে এসেছি। তাই চিংড়ি মাছ, এই মাছ আর ওই মাছের একটু তেল বেরিয়েছিল, ওটা আমি রেখে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, ওটা যাবে ফ্রিজে, কারণ এত মাছ একদিনে খাওয়াটা সম্ভব হয়ে উঠবে না, তাই আজকে কিছু খাবো আর কালকে কিছু খাবো। তো ভাত, আলু ভাজা, মাছের ঝোল, মানে চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল, মানে তাড়াহুড়ো করে রান্না হয়েছে। তো চলো এইটুকু দিয়ে আজকে ভাতটা খেয়ে নিয়ে আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, এরই মাঝখানে আমার পাশ থেকে একটা আলু চুরি হয়ে গেছে, সেটাও আমি বুঝতে পারছি। তো চলো ভাতটা খেয়ে আবার